যেসব মেয়েরা অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলে বা অতিরিক্ত পড়তে চায় না বা পড়ার প্রতি আগ্রহ নেয়, অথবা দেখা যায় যে পড়াশোনা নিয়ে তাদের কোনো বড় কোনো স্বপ্ন নাই, আবার তাদেরকে যদি বলা হয় যে তুমি পড়াশোনা করবা না কেন, বলে ওদের একটাই উত্তর থাকে, পড়াশোনা করে লাভ কি, পরে তো চুলাই গুতাতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় আসে না, সেটা হচ্ছে যে তার মায়ের দিকে সে নজর দেয় না। তার মা অনেক কিছু বুঝে না, তার মা অনেক কিছুতে সিদ্ধান্ত নিতে পারে না। তো সেই সমস্যাটা তো সে নিজেও ফেস করবে। পাশাপাশি যে মাটা বা যে মেয়েটা ভালো পড়াশোনা এবং পড়াশোনার প্রতি আগ্রহী বা পড়াশোনার গুরুত্ব বুঝে, সে কিন্তু তার সন্তানকে ওইভাবে মানুষ করার চেষ্টা করবে বা পড়াবে, বা ঘরের পরিবেশটা ওইরকম রাখবে যেন বাচ্চা কাচ্চা ভালোভাবে মানুষ করতে পারে। কারণ পড়াশোনা জানা একটা মানুষ অনেক সময় দেখা যায় বেয়াদবি করে না, গালাগালি করে না, নেশা করে না। তো আপনি যদি এরকম ভালো একটা পড়াশোনা জানা মেয়ে হন, তো আপনার বাচ্চা কাচ্চা তো অটোমেটিক ভালো হবে। কিন্তু কি দরকার ওই চুলা গুতাবে? আর আপনি শিক্ষিত, উচ্চশিক্ষিত হইলেও চুলা গুতাতে হবে, না হইলেও আরো বেশি গুতাতে হবে। পাশাপাশি দেখা যায় আপনার পড়াশোনার যোগ্যতা দিয়ে আপনি একটা কাজ করতে পারছেন। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পরিবারের দায়িত্ব নিতে পারার যে মানসিক শক্তিটা, সেটা আপনি পাবেন। ১০ টা মানুষের সাথে কিভাবে উঠা বসা করবেন সেই জ্ঞানটা আপনার থাকবে। তো সর্বোপরি পড়াশোনা আসলেই দরকার। কিন্তু যেসব মেয়েরা বলে যে শেষ পর্যন্ত চুলা গুতাইতে হবে, তাদের কপালে আসলে বেশি দুঃখ থাকে এবং সেই দুঃখটা তারাই নিজেরাই টেনে নিয়ে আসে।